আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। হালিম হালিম কে না খেতে পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে। তো চলুন যাই দেখি কী কী লাগবে হালিমের। এখানে আমি একটা হালিম মিক্স নিয়েছি। হালিম মিক্সে দুটো প্যাকেটই থাকে, এক প্যাকেটে মশলা আর এক প্যাকেটে ডাউল। প্রথমে আমি ডালগুলো বের করে নিব, এটা বাড়িতে রেখে দিব। চুলায় একটু গরম পানি বসিয়েছি, গরম পানি গরম হয়ে গেলে আমি এই ডালে দিব। মোটামুটি গরম থাকবে পানিগুলো, যেন ধোঁয়া উড়ে এ ধরনের পানি দিতে হবে। ডাউল ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। আর একটা প্যাকেট কেটে নিলাম, সেই প্যাকেটে হালিম রান্নার জন্য সমস্ত মশলা থাকে। এখানে আমি মুরগির হাড্ডি নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলগুলো গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য নিয়েছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো বেরেস্তা আমার হয়ে গেছে। এখন আমি একই প্যানে আবারও তেল দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখানে সামান্য আদা রসুন বাটা আর রাঁধুনি মিক্স মশলাগুলো দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এখন আমি রসুন দিয়েছি 1 চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো। তো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে আমার। এখন আমি মুরগির হাড্ডিগুলো দিয়ে দেব। হালিম রান্না করার জন্য মুরগির হাড্ডি অথবা গরুর মাংস হাড্ডি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আজকে আমার গরুর মাংস ছিল না, তাই আমি মুরগির হাড্ডি দিয়ে রান্না করব। এখানে মুরগি পা আছে, গলার হাড্ডি আছে, পিঠের হাড্ডিগুলো আছে। খুবই ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব, 2 থেকে 3 মিনিট। কষানোর জন্য আমি ছোটো মগের 1 মগ পানি দিয়েছি, যেন সিদ্ধ হয়ে যায়, এই পানিতে যেন হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, ফিরে আসবো 2 মিনিট পর। বরফ চলে আসছে। আমি এই পাকে আরেকবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব, যেন নিচে লেগে না যায়। সিদ্ধ হয়ে গেছে আমার হাড্ডি। এখন আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম পানি থেকে, সেই ডালগুলো এখন দিয়ে দিব। ডাল দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। হালিম আপনারা যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন। কে কে পছন্দ করেন হালিম খেতে? আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। এখন আমি দিয়ে নেড়ে দিব, একটু নিচে দিয়ে লেগে যেতে পারে, খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। কাঠের খুন্তি থাকলে ভালো হয়, আমার কাঠের খুন্তি নেই, এই জন্য আমি স্টিলের খুন্তি দিয়ে লাচ্ছি। খুবই ভালোভাবে নেড়ে দিতে হবে। ডাল তো বেশিক্ষণ চুলায় রাখা যায় না, একটু নিচে দিয়ে লেগে যায়, বারবার নেড়ে নিতে হবে। গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য ডালগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না। তো এইভাবে আমি কিছুক্ষণ 2-3 মিনিট রান্না করে নিব। রান্না হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তা থেকে আমি অর্ধেক বেরেস্তা উপর দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার হালিম রান্না। এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করব। কেউ যদি পাতলা খান একটু পাতলা দিবেন, কেউ যদি ঘন খান একটু ঘন ঘন রাখবেন। তো হালিম বেশি পাতলা ভালো লাগে না, একটু মাখা মাখা থাকলে ভালো লাগে। আমি নামিয়ে পরিবেশন করেছি। আমার হালিম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আমি উপর দিয়ে পরিবেশন করব। বেরেস্তা দিব, ধনেপাতা দিব, কিছু কাঁচামরিচ দিব। কাঁচামরিচ আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, ঝাল যে যেমন খান। তো প্রিয় বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার দিবেন। সবাই সাপোর্ট করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।